হ্যালো বন্ধুরা, আজকে আন্দামানের রস আইল্যান্ডের দিকে পাড়ি দিলাম। যথারীতি পোর্ট ব্লেয়ার থেকে এখানে যে বোটগুলো আছে যেটা রস আইল্যান্ডের দিকে নিয়ে যায় সেই দিক দিয়ে রওনা দিলাম। খুব মজা হয়েছিল, কারণ আমরা আন্দামানের ট্যুরে প্রথম দ্বীপ দেখা এই রস আইল্যান্ডে। হ্যাভলক, নীল এগুলো আমরা পরে যাই। প্রথম এইখানে কলকাতা থেকে আন্দামানের এয়ারপোর্টে নেমে জাস্ট হোটেলের লাগেজটা রেখে আমাদের ঘুরতে যাওয়া এটাই। ড্রেসটাও চেঞ্জ করে নিই, না হলে আজকের দিনটা মিস হয়ে যাবে। টাইমটা এমনই ছিল আর প্ল্যানটাও আমাদের এরকমই ছিল। যেহেতু কম দিনের জন্য গিয়েছি, ওর ছুটিটা খুবই কম দিনের জন্য ছিল। যাই হোক, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এই রস আইল্যান্ডে। এই রস আইল্যান্ডের কিন্তু একটা ইতিহাস আছে, যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তাই এই আইল্যান্ডের ইতিহাসটা আজকে একটু তোমাদের সামনে তুলে ধরি। এটা আসলে ব্রিটিশ শাসনে ঔপনিবেশিক প্রশাসনিক দপ্তর। মানে এই আইল্যান্ডটি ছিল আন্দামানের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার। আর আমরা তো সবাই জানি ব্রিটিশরা সমুদ্রে পাড়ি দিয়েই আমাদের দেশ কিভাবে দখল করে নেয়। এভাবেই বুদ্ধি করে আমাদের দেশের ভারতীয় বিদ্রোহীদের বিশাল সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপে এইভাবে বন্দি করে রাখত, যাতে কেউ খোঁজও পাওয়ার বিন্দুমাত্র উপায় নেই। শোনা যায় 1958 সালের বিদ্রোহীদের বিদ্রোহীদের প্রায় 200 জন বিদ্রোহীদের এই রস আইল্যান্ডে বন্দি করে রেখেছিল ব্রিটিশরা। এমনকি এই রস আইল্যান্ডের নামকরণও হয় ব্রিটিশ ক্যাপ্টেন ড্যানিয়েল রসের নামানুসারে। সত্যি কথা বলতে এটাই আমার জীবনের প্রথম সমুদ্র দেখা। তাই কি যে ভালো লাগছিল, এত হাওয়া, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, চোখটা জুড়িয়ে যাচ্ছিল। আর এই বীজটাতে এসে তো ভীষণই সুন্দর লাগছিল। সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগছিল, কারণ জীবনে যে বললাম প্রথম সমুদ্র দেখা, তাও এত বড় সমুদ্র। প্রথম সমুদ্র হলেও প্রথমেই একদম সুন্দর সমুদ্রটা দেখা। আর সেখানে ছিল এক রাশ হরিণের পাল। এটি কিন্তু 1941 সালে ভূমিকম্পের আগে আন্দামানের রাজধানী ছিল। এই রস আইল্যান্ডটি কিন্তু এখন রস আইল্যান্ড নামে পরিচিত নয়, আনুষ্ঠানিকভাবে এটি নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপটি এখন ভারতীয় নৌবাহিনীদের নিয়ন্ত্রণে রয়েছে। বেসামরিক কর্মীদের কিন্তু এখানে থাকার অনুমতি নেই। এই আইল্যান্ডটি কিন্তু জাপানিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দখল করে নিয়েছিল, কিন্তু যুদ্ধের পর ব্রিটিশরা আবার পুনর্দখল করে নেয়। যাই হোক, এই আন্দামানের এই অপূর্ব সৌন্দর্য তোমরা দেখতে আসলে রস আইল্যান্ডটি তো অবশ্যই ঘুরবে জানি। আমার যেমন ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই।